কিরে জমিদারের মতো এখানে বসে আছোস কে? গরুটারে কি ঘাস পানি খাওয়াইছোস? হ ভাই, গরুর ঘাসও খাওয়াইছি, পানিও খাওয়াইছি। আকাশের অবস্থা তো খারাপ, বেশি করে ঘাস কেটে গোয়াল করে গুদুম করে রাখ। যাইতাম ঠিকই, আগে করে খায়া লয় ভাই। ভাই খুব ক্ষুধা লাগছে, ওটা না খেয়ে গেলে ঘাস মাথায় করে নিয়ে আসতে পারবো না। তাহলে এক কাজ কর, পাকঘরের ভেতরে ভাত রাখা আছে, নুন দিয়ে কসলাই খেয়ে যা, তরকারির জন্য অপেক্ষা করিস না। আচ্ছা ঠিক আছে ভাই, চাইতেছি। কিরে তোর আজকে মন খারাপ? তোর ছোট ভাই আজও খেতে দেয়নি? দিছে, তবে তরকারি ছাড়া। প্রায় সময় দেখি তোর সাথে এমন করে, মাঝে মাঝে ভাবতে অবাক লাগে, আসলে কি সে তোর মার পেটের ছোট ভাই নাকি সৎ ভাই? তুই এসব কি কস? আমরা সৎ ভাই হব কেন? আমরা আপন মার পেটের ভাই। আমি একা কই না রে, গ্রামের সবাই কয় সে যদি তোর আপন ভাই হইতো তাইলে জমি জমা সম্পত্তি সে একা ভোগ করতো না, আর তোকেও কামলার মতো খাটাইতো না। তুই তো সবকিছুই বুঝিস, তো তুই তো জমি জমা ভাগ নিয়ে তোরা আলাদাভাবে থাকতে পারিস না? সবকিছু বুঝি, আর বুঝেও চুপ করে থাকি, কারণ আমার বাবা মা মারা যাওয়ার পরে এই পৃথিবীতে আমার ওই ভাই আর ভাবি ছাড়া আপন বলতে আর কেউ নেই। সামান্য এই জমি জায়গা নিয়ে যদি আমার ভাইয়ের লোকে ঝামেলা করি আর আলাদা থাকি, তাহলে এই পৃথিবীতে আমার আপন বলতে আর কে থাকলো? এইসব বুঝে সব কিছু সহ্য করে নেই। এসব চিন্তা ভাবনা করে কি করবি? আজ নয় তুই একা, দুদিন পরে তো বিয়ে করবি, তখন তোর বউনে কোথায় থাকবি? ভবিষ্যতে ভবিষ্যতে দেখা যাবে। আমার ভাই আমার মনে যতই কষ্ট দেবে না কেন, আমি আমার ভাই বোনে কখনোই কষ্ট দিতে পারবো না। কিন্তু তোর বউ তো আর তোর ভাইয়ের সাথে কামলা দিতে পারবে না। কোনো মেয়ে যদি আমার মতো মন মানসিকতা নিয়ে আমার ভাইকে মেনে নিতে পারে, তাহলে আমি বিয়ে করব, আর তা নাহলে কখনো বিয়ে করব না। আচ্ছা শর্ত, তুই যা তো, আমার মাথার ভিতরে উল্টো পাল্টা চিন্তা ভাবনা ঢুকাস না, তুই যা। আমি কিন্তু তোর ভালোর জন্যই বলতেছিলাম। আমি জানি কোনটা ভালো আর কোনটা খারাপ, তুই যা। দেখ তো যেটা ভালো লাগে। आंखें हमें रास्ता